স্থানীয় জোরে চেকড্যামের কাজ করার সময় ধসে চাপা পড়ে মৃত এক, আহত আরও 2 শ্রমিক। স্থানীয় জোরে চেক ড্যাম তৈরির সময় মাটির ধস ছেড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ধসে চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন আরও 2 জন শ্রমিক। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার রতনপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত মহিলা শ্রমিকের নাম নিয়তি মান্ডি। মৃত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ ঘটনাস্থলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলের মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। বাঁকুড়ার খাতড়া থানার রতনপুর এলাকায় স্থানীয় একটি জোরের ছোট নদীর উপর চেক ড্যাম তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। এক ঠিকাদার কাজের বরাত পায় নদী সংলগ্ন পাড়ের মাটি কেটে চেক ড্যাম তৈরির কাজ শুরু করে বরাত পাওয়া ঠিকাদার সংস্থা। আজ সকালে স্থানীয় শ্রমিকরা যখন মাটি কাটছিলেন সেই সময় আচমকাই পাড়ের মাটি ধসে পড়ে শ্রমিকদের উপর। মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিয়তি মান্ডির। মৃত শ্রমিকের বাড়ি স্থানীয় যদুর বনকাটা গ্রামে। ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় কবিতা মুর্মু ও দীপালি সোরেন। স্থানীয়রা তড়িঘড়ি ধসের মাটি সরিয়ে আহত 2 শ্রমিককে উদ্ধার করে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে ওই 2 আহতকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মৃতদেহটি ঘটনাস্থলে আটকে রেখে বিক্ষোভে সামিল হন। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পর প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। পরে খাতড়া থানার পুলিশ ধসের মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়। কাজ করছিলেন? আমরা এই 1 মাস কাজ করেছি, আড়া ছাড়া 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। তো হঠাৎ কিভাবে ঘটলো? আপনারা কাজ করছিলেন তখন? আমরা এখানে ছিলাম, আমরা বুঝতে পারিনি। আর হঠাৎই ধসটা পড়ে গেছে প্লাইবোর্ডটা উঠতে গিয়ে। তো খাড়াই মাটি কাটা হয়েছে সেইটা পরিকল্পনা হীনভাবে যেটা কাটা হয়েছে। ইঞ্জিনিয়ার আসতো দেখতো? না, তাহলে কার আসেনি। কার কথা পেটিদার এসেছিল সেলিম, আমরা এটা ওকেই জানি। আর ম্যানেজার ওকেই জানি। ম্যানেজার এই সুপুরের ওনাদের আন্ডারে কাজ হতো? দৈনিক বেতনে কাজ? দৈনিক বেতনে কাজ হতো? কত 1 মাস ধরেই দৈনিক বেতনে কাজ করছে? না, ওই সপ্তাহে পেমেন্ট দিচ্ছে। সপ্তাহে পেমেন্ট? 300 করে। আর কতজন শ্রমিক কাজ করতো এখানে? এখানে একদিন 20 জন, 22 জন, 23 জন, 12 জন, 8 জন, 7 জন, 3 জন এমনি কাজ হতো। আর যখন দুর্ঘটনাটা ঘটে সবাই কাজ করছিলেন? হ্যাঁ, সবাই এখানে ছিলাম। প্রায় 12 জন ছিলাম। 12 জনই কাজ করছে। আর কতজন চাপা পড়েছে? 3 জন। 3 জন চাপা? 2 জন আহত হয়েছে আর একজন লাশ। কি নাম আপনার? আমার সুষমা মুর্মু। কোথায় বাড়ি? খুশি পাহাড়ি। দাদা কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা কাজ করতে করতে কয়েকজন শ্রমিক মাটিতে চাপা পড়ে গেছিল। কতজন? 4 জন বোধহয়, না 3 জন। আর একজন এখানে জায়গা নিয়ে সঙ্গে সঙ্গে স্পট ডেথ। আপনারা তাহলে এতক্ষণ ধরে কি কেন দেহ? আমরা বলছিলাম যে ওই ইঞ্জিনিয়ার আসুক আর ওই ঠিকাদার যিনি কাজের বরাত পেয়েছেন সে আসুক, কিন্তু আমাদের হেডবান্দের ম্যাডাম সম্পূর্ণ দায়িত্ব নিলেন এবং খাতড়ার যিনি দায়িত্বে ছিলেন উনিও বললেন যে আমাদের রিস্ক, আমরা সমস্ত কিছু দায়ভারটা নিচ্ছি। সেই জন্য দেখলাম যে ফিল্ডে আর কতক্ষণ একটা লাশকে আগুলে রাখবো, চলুক পোস্টমর্টম হোক। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উপযুক্ত ক্ষতিপূরণ। মেয়েটা যে মারা গেল জীবন তো আর হয় না, তার বিনিময়ে যে 3 জন একদম চিরকালের মতন যে পঙ্গু হয়ে গেল তাদেরও ব্যবস্থাটা করতে হবে এবং ওই যে মারা গেল তার পরিবারের দেখভাল বা আর্থিক যে বিষয়টা সেটা দেখতে হবে। তো কেন দুর্ঘটনা এমন কেন ঘটলো বলে মনে করছেন? আমরা মনে করছি যে কাজটা করাচ্ছেন আর কি, যে এনজিও করছেন তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। যেভাবে একটা মাটি গত করে কাটার কথা স্টেপ বাই স্টেপ সেইটা করেন নাই, যার ফলে এই দুর্ঘটনার কবলে একটা নিরীহ মানুষ মারা গেল। পরিকল্পনার অভাব? অবশ্যই সিস্টেমেটিকের অভাব। কোনোভাবে শাস্তির দাবি চাইছেন? অবশ্যই শাস্তি তো চাই। এইভাবে হবে কেন? এইরকম হবে কেন? আরও তো অন্য কোনো জায়গায় কাজ করতে গেলে আরও কারো প্রাণ যাবে তো ওইভাবে যদি নির্বোধের মতন কাজ করে। একজন ইঞ্জিনিয়ারের সমস্ত ভালো মন্দরে নির্ভর করে তার কাজের কোয়ালিটিটা কীভাবে হবে আর কি। তিনি যদি ওই রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, ভুল খারাপ কিছু করে থাকেন, তাহলে তো সাধারণ মানুষের জীবন যাবে, এটাই স্বাভাবিক। সেইটাই আমরা দেখলাম। সেটা বৃহত্তর আন্দোলনে যাবে। পুরো আদিবাসী সমাজ এটার পিছনে আছে, পুরা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে আমাদের আদিবাসী সংগঠন আছে তারা, তা বাদ দিয়েও আরও জনমত একদম ওইটা তো আছেই। তাছাড়া জনগণ তো আছেই, আমজনতা তো আছেই। তাছাড়া ওই সংগঠন সমস্ত কিছু আছে, যেহেতু আদিবাসী সম্প্রদায়ের একজন গেছেন আর কি। যিনি মারা গেছেন ওনার কি নাম ছিল? এই নিয়তি মান্ডি। কত বয়স হবে? বয়সটার কথা হবে
হ্যাঁ ওইরকমই হবে। আর কতদিন এই জায়গাটা কতদিন কাজ চলছে? সেটি আমি বলতে পারবো না, তবে আমাদের ওইখান থেকে মেয়েরা এই কদিন কাজ করছো বল তোমরা? এক মাস হয়েছে, আড়া ছাড়া এক মাস হয়ে গেছে। আচ্ছা, 1 মাস ধরে কাজ করছো। আপনার নাম? আমার নাম মহাদেব লোহার। আপনি কে হন না? আমি আমার প্রতিবেশী, আমার সংসদ এলাকার মেয়ে আর কি। বাড়ি? আমার বাগাল ধরে।